ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন? গৌরনিতাই ডাকছেন, না রাধা কৃষ্ণ ডাকছেন, না কালীকে ডাকছেন, না শিবকে ডাকছেন, না গণেশকে ডাকছেন, না সূর্যকে ডাকছেন? এটা প্রমাণ দেবে কে? আপনার স্মরণ। স্মরণ বলে দেবে আপনি কাকে ডাকছেন। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষের চরিত্র কেমন ছিল, লোকটা কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। কি হবে তোর? কাঠ লাগবে, কাঠ কাঠ লাগবে। যাবার গতি সমন এলে বলবি কি? কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? তোর কথায় সময় গেল, কাজে করলি কি? লীলা মাধুর্য আজকে আস্বাদন করব। ভক্তি আর বিশ্বাস যদি থাকে, ভগবান কৃষ্ণচন্দ্র হাত দুটো জোর করে রাধারানীর সামনে দাঁড়ালেন। কিছু বলবে? একটা কথা তোমায় বলার ছিল রাধা। কি? তখন ভগবান কৃষ্ণ রাধারানীর সামনে এই শ্লোকটি উচ্চারিত করলেন। ন পারায় হংবর জুসম দ্বিজ সাধু কীর্তন দিব ধাপি জ্যোতিব দূরচার গৃহ শৃঙ্খল মচনং তদ্ভকতি জ্যোতি সাধুনা। প্রেমময়ী গো, তুমি যে মান কুলশীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাকে ভালোবাসলে, সব ত্যাগ করে আমাকে ভালোবাসলে। ৩৩ কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই, তোমাকে দিয়ে দিই, তাতেও তোমার ঋণ বুঝি শোধ হবে না। তাতেও তোমার ঋণ শোধ হবে না। তাই গোপী সমাজে দাঁড়িয়ে আমি দাসখত লিখে দিলাম। তস্য খাতক হরিনায়ক বসতি ব্রজপুরী বসতি ব্রজপুরী তত্রমিদং কর্তমেকং লিখিতং সুকুমারী। লিখিতং সুকুমারী। আমি লিখে দিচ্ছি, তোমার ঋণ শোধ করে দেবো। দাপরস ঋণ পরিশোধ কলিযুগে কলিযুগে লিখিতং শ্রীকৃষ্ণচন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। উষা মঞ্জুরি বিভাগে। বুঝে নেওয়া গেল? তোমার মান কুল শীল গুরু গৌরব আমি শোধ করতে পারবো না। তাই কি করবো জানো? বাবারে, নদিয়ার নবদ্বীপের অন্তদ্বীপে আমি শচীগর্ভ সিন্ধু মাঝে জন্মগ্রহণ করব। তবে শোনো রাই, বাড়িতে একটা কাজের লোক রাখলে তাকেও দুবেলা দুমুঠো খেতে দিতে হয়। আমাকে খেতে দিতে হবে না রাই? সাধু সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন আমি প্রচার করব। বাড়িতে একটা লোক রাখলে মাইনে দিতে হয়, মাইনে দিতে হবে না। তুমি শুধু গোপী সমাজে মুক্ত কণ্ঠে বলে দেবে, আমার ঋণটা তুমি মুক্ত করে দেবে। সেদিন মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। সেদিন মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। রাধে দয়া করো বলে বেড়াইব আমি। ওগো রাধে দয়া করো বলে পথে বেড়াইব আমি। সেদিন কলি ধন্য হবে, সেদিন কলি ধন্য হবে। যেদিন ওরাই তোমার কৃপা পাবে, সেদিন কলি ধন্য হবে। যেদিন ওরাই তোমার কৃপা
পাবে প্রেমময়ী দয়া করো বলে গলি ধন্য হবে প্রেমময়ী দয়া করো বলে ও রাধে তোমার কৃপা পাবে বলে যদি কলি ধন্য হবে अनित्वानि शरीराणि विभवनैव स्वात् सत्वं नित्यं सन्निहितं मृत्युं कर्तव्यं धर्मो सञ्चय কর্তব্যং ধর্ম সঞ্চয় ও মায়েরা শরীর অনিত্য সুতরাং অন্য যুগে অন্য ধর্মে অন্য প্রথা ছিল কিন্তু বর্তমান কলি যুগ আচ্ছা আগে কথাগুলো শেষ হয়ে যাক তারপর আবার বলবো যে যা গল্প করবার আগে করে নিন তারপর আবার আমি বলবো আমি বললে আপনার বলা যাবে না ও মা, আমার কথা দুটো একটু শোনো হরিভক্তি বিলাসে বলছে সারা রাত হরি কথা শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয় হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয় আর এটা তোমরা নিশ্চয়ই জানো রাজার পাপে রাজ্য নষ্ট প্রজারা পায় কষ্ট আর গিন্নির পাপে সংসার নষ্ট ছেলে পুলে পায় কষ্ট পাপ কোনোদিন তার বাপকেও ছাড়বে না ক্যামেরা চলছে যদি পাপ তার বাপকে ছাড়তো তাহলে ভগবান কৃষ্ণকে ব্যাধের হাতে তীর খেয়ে মুক্ত হতো রামচন্দ্রকে সরজু নদীতে গিয়ে সুসাইড করতে হতো গঙ্গাপুত্র ভীষ্মকে 54 দিন সরসজ্জায় পড়ে থাকতে হতো পাপ কোনোদিন কাউকে ছাড়বে না পাপ যদি কাউকে ছেড়ে দিত তাহলে একসঙ্গে গান্ধারীর 100 সন্তান মরে যেত না পাপ যদি কাউকে ছেড়ে দিত তাহলে ইন্দ্রদুপ্ল রাজার স্ত্রী গুন্ডিচা দেবীর একদিনে 18টা সন্তান মরত না পাপ যদি কাউকে ছাড়তো তাহলে ভগবান রামচন্দ্রকে 14 বছর বনে ঘুরে বেড়াতে হতো না পাপ যদি কাউকে ছাড়তো রাবণ সীতাকে তুলে নিয়ে যেত না খুব সাবধান ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এত হরিনাম হচ্ছে এত হরিনাম শুনছি পরিবর্তন কিছু হচ্ছে কি হিংসা কমে গেছে পাড়ায় ঝগড়া বন্ধ হয়ে গেছে যত দিন যাচ্ছে বাড়ছে কেন যে নামে গাছ নাচে মোরা মাছে কুষ্ঠ ব্যাধি মোচন হয়ে যায় দাক্ষিণাত্য ভ্রমণকালে বাসুদেবের কুষ্ঠ ব্যাধি চলে গেল মহাপ্রভু বাসুদেবকে দেখে দাঁড়িয়ে গেছে দাক্ষিণাত্য ভ্রমণ করছে মহাপ্রভু 48 বছর লীলা করেছিলেন চৈতন্য মহাপ্রভু তার মধ্যে ভাগ আছে 24 বছর গৃহস্থ জীবন 24 বছর সন্ন্যাস জীবন এই 24 সন্ন্যাসের আবার 3টে ভাগ 6, 6, 12 6 বছর দাক্ষিণাত্য ভ্রমণ করলেন 6 বছর নীলাচলে কাটালেন আর 12 বছর একবারে নীলাচলেই ছিলেন কিন্তু গম্ভীরার ভেতর কদিন না ঘুমিয়ে থাকবেন একদিন দুদিন 5 দিন 10 দিন 15 দিন 12 বছর না ঘুমিয়ে কাটালেন 12টা বছর না ঘুমিয়ে কাটালেন কোথায় জাগিয়া রজনী জাগিয়া রজনী রজনী প্রভা গম্ভীর ভিতরে গোরা রায় জাগিয়া
রজনী প্রভা স্বরূপ রামা নন্দ সনে শুধু কৃষ্ণ কথা আলাপনে স্বরূপ রামা নন্দ সনে আমার গোরা আমার গোরা 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 স্বরূপ রামা নন্দ সনে সারা রাত ঘুম নেই কত বছর 12 বছর কৃষ্ণ কথা আলাপনে চোখের জলে বুক ভাসি জাগিয়া রজনী প্রভা গম্ভীরা ভিতরে গোরারায় গোরারায় জাগিয়া 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 রজনী প্রভা প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভুকে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে ভাবুন আমরা একদিন জাগলে 3 দিন ঘুমাই তাই না একদিন জাগলে 3 দিন ঘুমাতে হয় তবে শরীর ঠিক হয় মহাপ্রভু একদিন নয় 12 বছর জেগেছিলেন গম্ভীরায় শুধু কৃষ্ণ কথা দেওয়া নেওয়া করছে নিগুড় ভক্ত সবাই তো চান্স পাবেন না চান্স পেয়েছিল কতজন গম্ভীরায় 3.5 জন 3 জন পুরুষ একজন মহিলা মহিলাকে অর্ধাংশ করলেন কেন সব সময় ঢুকতে দিতেন না দিনে মাঝে মধ্যে একবার আধবার যেতে যেতেন তিনি কে শ্রীকি মাইতির বোন মাধবী দেবী বাকি 3 জন ছিলেন স্বরূপ রায় রামানন্দ আর শ্রীকি মাইতি তাও শ্রীকি মাইতিকে মহাপ্রভু অতটা কাছে নিতেন না স্বরূপ দামোদর আর রায় রামানন্দ কেন ললিতা বিশাখা এরাই একমাত্র গোবিন্দের সম্মান দিতে পারবে ললিতা আর বিশাখা বাকি কেউ পারবে না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে অনিত্মানি শরীরানি বিভব নৈব স্বাৎসত্তান নিত্যং বেশি বেড়ে গেছে গো দিবাপা নিত্যং সন্নিহিতং মৃত্যুম কর্তব্যং ধর্ম সঞ্চয় ধর্মটা কি ওমা কে কবে মরিব তাহা কারো নাহি জানা এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না নারীকে জানিবে মা ঐশ্বর্যকে জানিবে মাটি সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি কে কখন মরবো কোনো গ্যারান্টি নেই এই আছি এই নেই কি গ্যারান্টি আছে তাহলে কি কর্তব্য কি আমার যেমন বাহ্যিক জগতে মরার আগে 3টে জিনিস যদি আপনার কাছে থাকে কেউ না কেউ আপনাকে দেখবে 3টে জিনিস কি কি হয় অনেক সোনা দানা থাকতে হবে না হলে অনেক বিষয় সম্পত্তি থাকতে হবে আর না হলে ওই গান্ধীজির বান্ডিল থাকতে হবে তাহলে কেউ না কেউ তোমাকে দেখবে ও ঠাকুমা খাতির খুব হবে আর যদি কিছু না থাকে তাহলে ওই সিঁড়ির তলা আর দেবে কি দেবে নি তাও চান্স নেই বুঝে নিয়ে গেল ঠিক পরমার্থিক জগতেও তাই 3টে জিনিস যদি তোমার কাছে থাকে 33 কোটি দেবতা তোমার দুয়ারে বাঁধা থাকবে আছাড় খেয়ে পড়লেন নীলাচলে মহাপ্রভুর চরণে সনাতন গোস্বামী প্রভু এই 3 তত্ত্ব জানবার জন্যই আমি সাকর মল্লিক থেকে আজকে সনাতন দাস বলো না প্রভু
কি সেই তিন তত্ত্ব যা থাকলে সব দেব দেবীরা আমার কাছে বাধা থাকবে? সনাতন জীবনে তিনটি জিনিস যদি নিজের আয়ত্তে নিয়ে নিতে পারো আর তোমার কোনো চিন্তা নেই। বলো না প্রভু কি সেই তিন তত্ত্ব? মহাপ্রভু দু চোখ দিয়ে ছটছর করে জল পড়ছে, কাঁদতে কাঁদতে বলছে, শোনো সনাতন, ভক্ত পদ রজ, ভক্ত পদ রজ, ভক্ত পদ ধৌত জন, ভক্ত পদ ধৌত জন, ভক্তের ভুক্ত অবশেষ, অবশেষ তিনি সাধনার বল, তিনি সাধনার বল। বুঝে নেওয়া গেল। আর আমরা যদি বাড়িতে কোনো সাধু সেবা করে যাই, তার পাতে যদি এঁটো পড়ে থাকে, আগেই আমাদের বাড়ির লোক বলবে ওগুলো খাস না। ওরে বাবা, কার মধ্যে কি রোগ আছে তোর মধ্যে চলে আসলো, সব খাস নে। হাত জোড়ো করে বলছি, যখনই সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ দেখতে পাবেন, যদি উচ্ছিষ্ট ফেলেও দেয়, পারলে গুড়িয়ে একটুখানি মুখে দিয়ে দেবে, লাভ হয়ে যাবে। কেন? ডাক্তাররা বলছে তার যদি কোনো গোপন ব্যাধি থাকে আপনার মধ্যেও চলে আসবে, আর সাধুগুরু বৈষ্ণবের গোপন ব্যাধিটা আপনার মধ্যে যদি এসে যায়, আপনি বেঁচে গেলে। কি গোপন ব্যাধিটা? কি সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ পেলে তার যে গোপন ব্যাধি আছে তোমারও হবে। তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে, যদি কৃষ্ণ বলে কাঁদতে পারে, তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে, তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে। যেদিন সাধু গুরু বৈষ্ণবের কৃপা পাবে, তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে। সাধু গুরু বৈষ্ণবে উচ্ছিষ্ট পেলে তোমার মানব জনম ধন্য হবে। সাধু গুরু বৈষ্ণবে উচ্ছিষ্ট পেলে তোমার মানব জনম ধন্য হবে। সাধু গুরু বৈষ্ণবে উচ্ছিষ্ট পেলে তুমি ওই অনায়াসে তোরে যাবে, তুমিও কৃষ্ণ নাম গেয়ে কাঁদতে পারবে। তোমার গোলকেতে বাস হবে। সাধু গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে তোমার গোলক ধামে বাস হবে। সাধু গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে তোমার গোলক ধামে বাস হবে। সাধু গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে পৃথিবীতে আর আসতে হবে না, উচ্ছিষ্ট পেলে পৃথিবীতে আর আসতে পারে। গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট তোমার এমনি জনমগ্নি তোরে যাবে। তুমি গোলক ধামে বাস পাবে, জনব তেমনি যাবে, পৃথিবীতে আর আসতে হবে না। সাধু বৈষ্ণবে
বলবো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে তোমার গোলক ধামে বাস হয়ে যাবে। পুনরপি জননং পুনরপি মরণং পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম। তোমাকে বারবার আসতেও হবে না, তোমাকে যেতেও হবে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, মানুষ হচ্ছে জ্ঞান পাপী। সব জানি কিন্তু কিছুই করব না। জানি আগুনে হাত দিলে হাত পড়বে, তবু দিয়ে দেখি না। অবজানন্তি মান মূঢ় সতনুমাশ্রিতম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা হচ্ছি স্বার্থন্বেষী, নিজেরটা ছাড়া কারো বুঝি না। আজকে ধরুন কত সৈন্য শহীদ হয়ে গেল, কত ভালো মানুষের প্রাণ চলে গেল, কে ভেবেছে তাদের কথা? ভাবুন তো, কে ভাবলো একবার তাদের কথা? কত মানুষ তো দেশের জন্য শেষ হয়ে যাচ্ছে, এখনো কি ঘরে বসে থাকবো? আজকে ধরুন পৃথিবী সৃষ্টি থেকে আমাদের ধর্ম 700 সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, সেই ধর্মের আজকের হাল কোথায়? সব ধর্মের পিছনে পড়ে গেছে। কেন? আমরা নিজেরা ঠিক নেই। হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা, যার জন্য আজকে হিন্দু ধর্মের এই হাল। বাবু, আপনি ভগবানকে ডাকবেন, মালা তিলক করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে। আরে সকালবেলায় কি আরম্ভ করেছে, ঘুম ভাঙিয়ে দিচ্ছে। সকালবেলায় কি আরম্ভ করেছে, ঘুম ভাঙিয়ে দিচ্ছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এখনো সময় আছে। নিজের ধর্মকে নিজে জানো, নিজের ধর্মকে নিজে বোঝো। আপনারা জানেন, শুধু এই ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ 13 বছর বিনা পয়সায় অর্জুনের গাড়ি চালালেন। ত্রয়োদশং পাণ্ডব রথাং 89 তারকা রাজন। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর লীলা করেছিলেন। একাদশং ব্রজোদশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডব রথাং 89 তারকা রাজন। বুঝে নেওয়া গেল? 13 বছর বিনা পয়সায় অর্জুনের ড্রাইভারি করলেন। কেন? শুধু ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য। যখন 13 বছর পূর্ণ, অর্জুনকে ভগবান জিজ্ঞেস করলেন, অর্জুন ধর্ম তত্ত্বটা বুঝেছো তো? বলে সখা বোঝা হয়নি, একটু বুঝিয়ে দাও। ভগবান বলে আর বুঝতে হবে না, আমার 13 বছর পূর্ণ হয়ে গেছে। কৃষ্ণ চলে যাচ্ছে, অর্জুন পিছনে পিছনে যাচ্ছে। সখা বলে যাও, আর বলবো না। অর্জুনও ছাড়বে না। তখন ভগবান কৃষ্ণ মুখটা ঘুরিয়ে শুধু একটা কথাই বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। কিছু বুঝলেন কি? যাহাই প্রশ্ন তাহাই উত্তর মানে যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝলেন কিছু? বুঝলেন না। বারবার বলতে থাকুন ধর্ম 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 ধর্ম। আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে। ও গোসাই, মরে যে ধরা যায়? ও বানানটা হচ্ছে মরয়কার মোরে। মোরে মানে বলো হরি হরি বল, হরি বল। আর ময়কার রয়কার মোরে মানে আমাকে। আমাকে ধরে যেটা করবি সেটাই তোর ধর্ম রে। তাই গৌর হরি বল। ঠিক সেই সময়টাই মহাপ্রভু এলেন। কোন সময়? যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল।
নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল শচীর দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর শোনো দুলাল। ভাই, নামের পড়ার ধর্ম নাই রে, হরি নামের বড়ার ধর্ম নাই রে। যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। দান যজ্ঞ করো ভাই রে, নামের বড়ার ধর্ম নাই রে। যত পূজা পার্বণ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। যত পূজা পার্বণ করো ভাই রে, নামের বড়ার ধর্ম নাই রে। তাহলে কলিতে একমাত্র উদ্ধার হরিনাম, কিন্তু তাও বাধা, হরিনাম করতে দেবে না আপনাকে। সঠিকভাবে হরিনাম করবেন তাও জ্বালা। এক দফা বাড়ির লোক, এক দফা পাড়ার লোক, এক দফা। কি? আপনি যদি নিরামিষ খান, গোটা পাড়ায় সমালোচনা হবে, ওর মতো কিপন লোক আর কেউ নেই, কিপ্টের জন্য নিরামিষ খায়। মানুষ বারবার বলি, তুমি তোমার দাঁতটা আয়নায় দেখো, যার যেমন খাদ্য তার তেমন দাঁত দিয়েছে ভগবান। তোমার দাঁত যেমন তেমন খাদ্য খাবার খাও। এর থেকে বেশি কিছু না। এর থেকে বেশি বললে আমাকে মারধর করবে, বাবা দরকার নেই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কিন্তু আমরা যে খাদ্য খাবার গুলো খাই, কার জন্য খাই মা? দেহের জন্য, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু একবারও কি ভেবেছি দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম, সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায় তাদের মুখে হরি কথা শুনতে ভালো লাগলেও তোমার যমলার পথটা পরিষ্কার হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, তখন তার বয়স কত? 80 বছর। অশীতিকালের বৃদ্ধা, লিখতে পারছে না। মহাপ্রভু গভীর রাত্রিতে স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস দয়াময়, আমি তোমায় শক্তি দিচ্ছি, আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও, জীবের নিত্য কর্তব্য। নালে মানুষ শুধু খাবে দাবে ঘুমাবে আর সংসারে লোক বাড়াবে, বলো হরি হরি বল হয়ে চলে যাবে। জীবের নিত্য কর্তব্য কি? 6টা লাইন মোটা কালি দিয়ে আজও লেখা আছে চৈতন্য চরিতামৃতে। আদি লীলায় যদি পুরনো কোনো চৈতন্য চরিতামৃত পান, আদি লীলা খুলেই দেখবেন 6টা লাইন সব লাইনের থেকে দ্বিগুণ মোটা করে লেখা আছে, যেটা তোমার মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত কাজে লাগবে। কি সেই 6টা লাইন বলবো কি? আপনারা জানেন, শুধু মনে করে দেবো। 7 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, 7 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। গো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জি, কোন নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা,
স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা কিন্তু বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, বুঝে নেবে না। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, নিতাই হরি হরি। কামনা দূরে যাবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। ভগবানের কাছে সব সময় আমরা যাই, কিন্তু চাইতে যাই, দিতে যাই না। চাইতে যাই না, কি চাইবো? ও মায়েরা, কি চাইবো ভগবানের কাছে গেলে? এ জন্মে যা হবার হয়ে গেছে, পর জন্মে যদি মানব জন্ম দাও, কোটিপতি ঘরের বউ করে দিও, এটা চাইবো না? তবে একটা জিনিস আপনাদের এখানে দেখে বড় আনন্দ লাগছে, বেশিরভাগ গলায় একটা করে মোটামুটি ব্যাজ আছে। এটা নিত্যানন্দ হাই স্কুলের ব্যাজ। খারাপ সেন্সে নেবেন না, যেটা ব্যাজ নেই ওর মালিক নেই, যেটা ব্যাজ আছে ওটার মালিক আছে, বুঝলে না? না না, তোমাকে উদ্দেশ্য করে বলছি নি আমি, তুমি গায়ে মেখে নিও না। কিরকম যেন একটা ওই লরির ড্রাইভার লরি চালাচ্ছে আর খালাসি পাশে বসে আছে, এইবার দেখবেন কুকুরে কুকুরে রাস্তায় মারামারি হয়, যেই মারামারি বেঁধেছে আর ওই গলায় বগলেস কুকুরটা একবারে চাকার সামনে পড়েছে, ড্রাইভারটা একদম প্রাণপণে ব্রেকের ওপর দাঁড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে দিলেন। এবার কুকুরের স্বভাব, যেই এখানে গাড়িটা দাঁড়িয়ে গেছে আবার দূরে গিয়ে আরম্ভ করেছে, ছুটে গিয়ে দূরে আবার মারামারি বেঁধেছে। এবার যেটার গলায় বগলেস নেই ওটা চাকার সামনে পড়লো, ড্রাইভার ব্রেকে পাই দিল নি, পটাশ করে দিয়ে চলে গেল। খালাসি জিজ্ঞেস করলো, এটা আপনার কিরম বিচার? বোকা, বুঝলি না? আগের কুকুরটার গলায় বগলেস ছিল, ওটা মালিকের কুকুর, কৈফিয়ত দিতে হবে। এটা বগলেস নেই মানে এর মালিক নেই কোনো কৈফিয়ত। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়।